আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলো কি কথা? ও কি কথা জিজ্ঞেস করব? দাদা মশাই, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, শৃঙ্খল দিবে শতবার নিমন্ত্রণ করেছি এই অঞ্জলিতে আসার জন্য, একবারও পদার্পণ করলেন না আমার অঞ্জলিতে। আজ হঠাৎ পদার্পণ করেছেন অঞ্জলিতে, কিসের কারণে দাদা মশাই? শোনো ভাই, সত্য কথা বলেছ। অনেকবার ব্যবসা বাণিজ্য করে উজানের কাজ দিয়ে গিয়েছি, কোনোদিন উজানিতে আমি পদার্পণ করিনি। সত্যি? আজ কেন উজানিতে করেছি পদার্পণ? সত্যি দাদা? শোনো ভাই, দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তলাশে, না পাইলাম কোথাও ঠাই। শুনলাম নাকি তোমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা রয়েছে। সত্য সত্য দাদা মশাই, আপনার অনুমান সত্য। আমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা রয়েছে। ভাই, আমার অনুমান যদি সত্য হয়, তা তোমার কন্যাকে আমি পুত্রবধূ বরণ করে চম্পকে নিয়ে যেতে চাই। সেই জন্য খালি হাতে আমায় ফিরাবেন না। দাদা মশাই বলুন। ছি ছি দাদা মশাই, আপনি এভাবে হাত জোর করে আমায় লজ্জা দেবেন না। লজ্জা নয়। কারণ আপনি আমার জ্যেষ্ঠ, আপনাকে সম্মান দেওয়ার আমার একান্তই কর্তব্য। তাহলে সম্বন্ধ দেবেন? দাদা মশাই কেন দেব না? বেশ। অবশ্যই দেব, কিন্তু কিন্তু হ্যাঁ দাদা মশাই, যেদিন হতে আমার কন্যা এই ধরিত্রীর বুকে পদার্পণ করেছিল, সেদিনই আমি এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলাম দাদা মশাই। প্রতিজ্ঞা? সত্য। কি প্রতিজ্ঞা তোমার? আমার কন্যার যদি আমি বিবাহ দেই, আমি একটি পণ দাবি রেখেছি। কম দাবি? সত্য দাদা মশাই। প্রত্যেক কন্যার পিতাই যে ঘরে কন্যাকে সম্বন্ধ দেবে, কিছু না কিছু পণ দাবি রাখবে। তো বলো না, কি পণ দাবি আজ তোমার? আমার পণ দাবি কি আপনি শুনতে চান? এই শুনতে চাই। বেশ দাদা মশাই, বেশ দাদা মশাই, এ ছয় ছয়টি পুত্র আমার ঘরে, কন্যা এক জনা। বড় আদর করে নাম রাখছি কন্যার আমি বিপুলা বালিকা। সুন্দর না? দাদা মশাই বলো। তাই তো বলছি দাদা মশাই, ডালা ভর্তি টাকা নেব কন্ডাল মোলা সোনা, ইহাতে যদি এক অতি কম হয়, সেই গৃহে আমি সমন্ত দেব না। সোনা আমি নিজ হাতে নীতি দিয়ে অর্জন করে নেব। তুমি আমার কাছে টাকা সোনা নেবে, তারপর কন্যাকে সম্বন্ধ দেবে? অবশ্যই দাদা মশাই। তুমি তাহলে আমায় জানো না, যারা ধারে ধন পাতারে শুকায়, ও তো হীরা মুক্তা মানিক চম্পকে ঘোরাঘুরি যায়, তার কাছে যে টাকা আর সোনা তুচ্ছ। আরে লেঙ্গা, এখানে কেন বিলম্ব করো? এই মুহূর্তে চম্পকে যাত্রা করো, ডোলাভর্তি টাকা আনবে, গাড়ি ভর্তি সোনা। সোনা দিয়ে ভাবতে চাই আমি সম্পূর্ণ উজানি রইল। যাও। আরে কোথায় যাচ্ছ তুমি? চম্পলা যাবো। কেন? আমার সাথে কি কইল, ডালা ভর্তি বলে সোনা রাখবে, আর ও তুমি সোনা দানা হীরা মানিক মুক্ত আনতে যাচ্ছ, তাই নাকি? বেশ, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। দাদা মশাই বলুন। লেঙ্গাকে আপনি ওই চম্পকে সোনা দানা এবং হীরা মানিক মুক্ত আনতে পাঠাচ্ছেন, তাই তো? তাই তো। সত্যি দাদা মশাই, সত্যি আপনার মন, সত্যি আপনার হৃদয়টা পবিত্র। ভাই দাদা মশাই, এটা আমার মুখের কথা ছিল না। মুখের কথা নয়, এটা আমার মুখের কথা, কিন্তু আপনাকে আমি এটা ভীষণ পরীক্ষা করলাম দাদা মশাই। আমাকে পরীক্ষা করে? সত্য, কারণ আপনি কোথায় কোথায় চম্পক অধিপতি চম্পক রাজ, আমি এক আপনার কাছে ক্ষুদ্র বণিক। আপনি কি সত্যি সত্যি আমার ঘরে সম্বন্ধ করতে পারেন? তাহলে এবার বিশ্বাস হয়েছে? সত্যি দাদা মশাই, আমার বিশ্বাস হয়েছে, কিন্তু নেব কি নেবে? কি নেব জানো দাদা মশাই? টাকা সোনার লোভে কন্যারে নাহি করব দান। কন্যারে যদি বিবাহ দেই আপনার পুত্রের হাতে, আমি আপনার কাছে নেব শুধু গুয়া আর পান। এ কি বলছো ভাই? তাহাতেই কন্যারে আমি আপনার পুত্রের হাতে করিব সম্প্রদান। ভাই, আজ তুমি আমার কাছে সামান্য গুয়া পান দিয়ে তোমার কন্যাকে আমার পুত্রের হাতে সম্প্রদান করবে? সত্য দাদা মশাই। কিন্তু তোমার কন্যাকে আমি পুত্রবধূ বরণ করতে পারি, তার আগে পুত্রবধূ বরণ করবার আগে তোমার কন্যাখানের একটি ছোট্ট পরীক্ষা নেব। ও, পান গুয়া অবশ্যই দেবে, কিন্তু
সম্বন্ধ করার আগে আমার কন্যার আপনি পরীক্ষা করবেন। এই একটি ছোট্ট পরীক্ষা দিতে বেশ দাদা মশাই, বলুন। আপনার ইচ্ছা মতো করে আপনি পরীক্ষা করে নিতে পারেন। তাহলে শুনুন, আজ তোমার কন্যাকে কি পরীক্ষা দিতে হবে। 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্ট লোহার গোলাই, সেই কন্যার সঙ্গে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দেব আমি। দুর্লভন দাদা মশাই, সংযত হয়ে কথা বলুন দাদা মশাই। লোহার গলায় না চাষ হয় মাঠে, লোহার গলায় সিদ্ধ হয় চোখে দেখা তো দূরের কথা, আমি কন্যা কোনদিন শ্রবণও করিনি। কনিষ্ঠ হয় হয় লোহার গোলায় সিদ্ধ হয়, যে হবে শিবের গৌরী সিদ্ধ করবে লোহার গোলায়। কত বড় দেব দাদা মশাই, আপনাকে আমি অপমান করতে চাইনি। আপনি এই মুহূর্তে আমার ঐশ্বরিক স্থান পরিত্যাগ করতে পারেন দাদা মশাই। বেশ, চলো। আরে লেঙ্গা, বাবা চলো। দাঁড়া দাঁড়া সাথে দাঁড়া 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 দাঁড়া। ওগো বাবা, ওরে মা, তুই এখানে কেন ছুটে এলি মা গো? ওগো বাবা, আগে বলো তুমি এত উচ্চ কণ্ঠস্বরে কার সাথে কথা বলছিলে? আমি উচ্চ কণ্ঠস্বরে কার সঙ্গে কথা বলছি তা শুনে তুই ছুটে এসেছিস মা গো? হ্যাঁ বাবা। মা গো, দেখতে পাচ্ছ মা গো, চম্পকনগর থেকে এসেছে তোর জেঠামণি তোর বিয়ের কথা পাকা করতে মা। কিন্তু আমার সামনে এক ভীষণ পরীক্ষা নিয়ে দাঁড়িয়েছে মা গো। পরীক্ষা? এমন কি পরীক্ষা বাবা? দাদামশাই বলেছে যে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্টি লোহার কলাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দিবে তাহার পুত্র দুলভ লক্ষায়। বাবা, সত্যি মা? ওগো বাবা, তুমি এইটুকু কথা নিয়ে ওনার সঙ্গে তর্ক করছিলে? এটুকু কথা নয় মা, এই সামান্য কথা নয়। ওগো বাবা, বাবা না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার গলায় সিদ্ধ করবো এমনও কি বড় কাজ? কি বললে মা? কি বললে? তুই লোহার কলাই সিদ্ধ করতে পারবে? হ্যাঁ বাবা। তুই কি সত্যি মানবী না কোনো দেবী মা গো? বেশ, তাই যদি হয়ে থাকে মা গো, তুমি দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি মা। দাদা মশাই বলুন। আমার অপরাধ আপনি মার্জনা করবেন দাদা মশাই। কেন? দাদা মশাই, আপনার সেই নিষ্ঠুর ভীষণ পরীক্ষা দিতে আমার কন্যা যে রাজি হয়েছে। রাজি হয়েছে? সত্য দাদা মশাই। আরে লেঙ্গা, ও সাধারণ সে কক দাও 3 মুষ্ট চন্দন কাষ্ঠ। আই ন সদা। শোনো ভাই, এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 3 ফোঁটা গঙ্গার বাড়ি, সঙ্গে দিয়েছি 3 মুষ্ট চন্দন কাষ্ঠ। এই 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দিয়ে 3 মুষ্ট লোহার গলায় সিদ্ধ করতে হবে। বেশ মাগো, এই যে নাও মাগো, এখানে যা যা প্রয়োজন সব দেওয়া আছে এবং জ্বালানি পর্যন্ত দেওয়া আছে মা। ওগো বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই লোহার গলায় সিদ্ধ করতে পারি। ওরে হতভাগী, তোকে আশীর্বাদ না করে আমি থাকতে পারি? আমি যদি কোনোদিন পুণ্য অর্জন করে থাকি, তোর মস্তকে আমি হাত রেখে আশীর্বাদ করছি মাগো, তুমি যেন হাসতে হাসতে সেই লোহার গলায় সিদ্ধ করতে পারো মাগো। তাই যেন হয় বাবা। জেঠামণি, বলো মাগো। তুমি আমায় আশীর্বাদ করো। বেশ, এই লোহার গলায় সিদ্ধ করে এই পিতা মাতার মুখে উজ্জ্বল করবা। ওগো কাকুমণি, বলো মা। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই লোহার গলায় সিদ্ধ করতে পারি। বেশ ঠিক আছে মা, যা তুই যে নোয়ার কালাইলা ভ্যাট ভ্যাট পুরিসি যাবা বাড়িস। দাদা মশাই বলুন। লোহার গলায় সিদ্ধ করতে আমার কন্যার কিছুক্ষণ গৌণ হবে। তা তো হবেই। ততক্ষণ চলো না, আমরা সভা কক্ষে গিয়ে সভা দর্শন করে আসি। বেশ, তাই চলো। চলো। ওগো মা, আরে লেঙ্গা, কেন সাধারণ মশাই? তুমি কোথায় যাচ্ছ? এখানে 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দিয়েই 3 মুষ্ট লোহার গলায় সিদ্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা। তুমি ভালোভাবে পাহারা করবে। হ্যাঁ ঠিক আছে সাধারণ মশাই, যাও তোমরা। আমি ভ্যাট ভ্যাট করে দিয়ে থাকবো। এমা বাড়িতে যে সিনজা আনে না, আগে আমি সিনজা করে ঢুকাই দিব। ওগো মা, তুমি যেখানেই থাকো এই অভাগিনী ডাকে তুমি সাড়া দিও মা। ও মোর মানাই, মানাই, ওয় ওরে, হায় রে নিদা,
তুমি কান্দিবা তুমি আজ এসো মা। তুমি আজ এসো মা, তুমি আজ এসো। পুষ্ট শুক্লাত কাষ্ঠ গমা গমই পুরিয়া ফাটাই কি আর কথা বিনা শীত ওই গো মা কাপড় আর যে গলা আই দিবা তুমি আজ এসো মা, তুমি আজ এসো মা। আরে বিপদে যদি আজি গো মা পাবো না ও বেরো সদ আরে প্রাণতে জীব আজি গো মা মাগো বলি এলাম নিশ্চয়। তুমি আজ এসো মা, তুমি আজ এসো। বিপুলা মা, তুমি আজ আমায় মনে প্রাণে ডাকছো কেন বিপুলা? ও গো মা, আজ যে আমি বড়ই বিপদে পড়ে তোমাকে দেখেছি। বিপদে পড়ে রেখেছো? বলে বিপুলা বলো, তুমি এমন কি বিপদে পড়েছো? ও গো মা, তৃণমুষ্টি শুক্ল চন্দন কাষ্ঠ পুরিয়ায় পড়িলাম চাই, তথাপি না শীত হয় লোহার কলাই গো মা। বিপুলা, আমার আদেশে অগ্নি উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। মা, যে দেখো তো বিপুলা, লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। বেশ মা। ও গো মা, আজ তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা। বেশ, আমি আসি। বেশ, এসো, যার সময় আমার প্রণাম নিও। বাবা, বাবা, ও গো বাবা। ওরে মা, নিশ্চয় তুই লোহকলায় সিদ্ধ করতে ব্যর্থ হয়েছিস। দেখো বাবা, বাহ, ধন্য মা, ধন্য দিয়ে আজ অর্জনের সম্মান বাঁচিয়েছিস মা গো। তুই সত্যি আমার ঘরে, সত্যি আমার ঘরে মানবী হয়ে জন্মাসি মা গো। তুই জন্মেছিস আমার ঘরে সাক্ষাৎ লক্ষ্মী রূপে মা গো, সাক্ষাৎ অন্নপূর্ণা রূপে। যা মা, যা তুই বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করবি। বেশ বাবা। দাদা মশাই বলুন। দেখুন তো এই লোহকলায় কি সত্য সিদ্ধ হয়েছে? আরে লিঙ্গা, ও যারা সাপ সাপ কোথায় যে যায়? সাপ 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 আরে লেখা, সাপ 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 আরে কি করছো? সাপ 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 সাপ? সাপ দাঁড়া 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 আমরা গুলি করতে পাই গুলি আরে এখানে সর্প কি করে আসবে? আরে লিঙ্গা, কেন সরে মশাই এই আস্ত পাগল হয়ে গেছে। এই বন্ধু কোথায় ফেলে দেবে? এইটা আমার বাড়ি ছিল আর আমরা পানা দেখাচ্ছি সাপটা দেখবো না, বড় সাপটা দেখবো না এগিয়ে আসো। চশমা আরে এটা দিয়ে মানুষ মরবে না, তাইলে এটা দিয়ে আমি বক মারি। ওহো আমরা বলি এটা সাপ মারা যায় বুঝি করি
শোনো ভাই লেঙ্গা, কি সদর মাসে কি কথা কথা দেখো ভাই লোহর গলে সিদ্ধ হয়েছে কিনা। বাবরে বাপ এত কম দাঁড়া আগে খুলে দেখুন কিরকম ইয়ে ভেট ভেট করে মুখে দেখে রে সিজে রে চাকি দেখো আগে বাহ বাম্বা সিজে রে খাইলি মেজে গোটা কোনা ও লেঙ্গা ভাই, আরে লোহকলে সিদ্ধ হয়েছে। এই দূর থেকে কথা বল। আরে লেঙ্গা সম্পূর্ণ কেউ না, কিছু রেখে দিও, তোমার বৌদি মনেকে দেখাতে হবে যে। ওহো আমার কম্পলে নিয়ে যাবেন হ্যাঁ দাদা মশাই, শোনো ভাই, লোহকলাই কি যেন হয়েছে, কি যেন বলতে চাইছে। লেহেঙ্গা ভাই বলছে লোহর গলায় সিদ্ধ হয়েছে। কি যেন বলছে ভ্যাক 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 ভ্যাক। ওই তো ওর কথা মাঝে মধ্যে আমি বুঝতে পারি না, ওই ভ্যাক ভ্যাক কথার মানে হলো মানে সুসিদ্ধ হয়েছে। ও লোহকলাই সিদ্ধ হয়েছে। হ্যাঁ বাহ, তাহলে আপনার আর সম্বন্ধ করতে কোনো বাধা নেই। না কোনো বাধা নেই। বেশ, শোনো ভাই, সম্বন্ধ তো হলো, চম্পকনগর থেকে উজানি অনেক দূরত্ব, তাই আজই আমি বিবাহের দিন ধার্য করতে চাই। বেশ, তাহলে ব্রাহ্মণের প্রয়োজন। না, ব্রাহ্মণের কোনো প্রয়োজন নেই। যখন আমি পুত্রবধূ বরণের জন্য বের হই তখন আমি পঞ্জিকা থেকে বেরিয়েছিলাম, তাই যদি আপত্তি না থাকে আমি সেই দিন ঘুরে কথা বলতে পারি। অবশ্যই বলুন না, তাহলে বলুন না। তাহলে শুনুন ভাই, 25শে বৈশাখ রোজ বুধবার লগ্ন হলো গোধূলি লগ্ন। যদি আপত্তি না থাকে তাহলে সেই দিনটি পুত্র লক্ষ্মীদের বিবাহ দিন ধার্য মনে করি। বেশ, তাহলে সেই দিনটি ধার্য করা হলো। তাহলে বিবাহ তো লেগে গেল। বিবাহ বলতে কথা তো যাই হোক ভাই, অনেক কাজ। হ্যাঁ যখন আমরা সিঙ্গল পালনে বাণিজ্য করতাম তখন তো ছিলাম ভাই আর ভাই। ভাই, আজ তোমার কন্যা আমার পুত্রের সঙ্গে বিবাহ দিতে চাই, সেই সম্পর্কে হইলাম আরে কি করছো ওখানে? কেন সদর মাসে আরে কি করছো? তোমরা যেরকম বেহাইয়া লোক করলেন আমরাও বেহাইয়া লোক করব। আরে ওকে তুমি চেনো? আমরা চিনি তোমার ভাই, তোমার বাড়িছে না? আমার ভাই? তোমার বাড়িছে তোমার ভাই ছাড়া। আরে আমার ভাই নয়, তাইলে আমার অর্ধাঙ্গিনী, মানে তোমার বৌদিমণি। আচ্ছা আচ্ছা তোমার বৌদিমণির ভাই। ওহো তা তোমার কি হবে? আমার আমার হবে শালা বাবু। ওহো তোমার শালা বাবু। হ্যাঁ, আমার তো বেহাইয়া তোমার সত্যি তো। হ্যাঁ তাহলে বেহাই এ বেহাই কি বেহাবাড়ি শুনুন ভাই ভাই মহাশয়, বলুন। আজ তো বিয়ে তো লেগে গেল, বিবাহ বলে কথা অনেক কাজ। আপনি এই উজানিতে বিবাহ সাজ সাজুন আর আমি চম্পকে গিয়ে বিবাহ সাজ সাজি। বেশ, তাহলে চম্পকে যাওয়ার জন্য অনুমতি দিন। আপনার যাত্রা যেন শুভ হয় দাদা মশাই। নমস্কার নমস্কার। নমস্কার। আরে লেঙ্গা চলো ভাই, চলো, এবার চলো, চম্পকে যেতে হবে। এসো। সদর মাসে আরে তুমি কি চলে যাচ্ছ? এটা কথা কইবা চাই না আমরা। ও আমাকে কথা বলবে? কি কথা ভাই বলো তো? সদর মাসে তোমরা তো বেটির বাপ, অবশ্যই আমি কন্যার পিতা। এক কন্যার পিতা। কন্যার পিতা মানে তোমার তো দোকান দেয়া সাজবা হিসাবে। তোমরা আমরা আমরা ছোট কথা কইছি আর কি, মানে এটা আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ মানে এটা কথা কইছি কি কম খরচার মধ্যে কইছি আর কি। কম খরচার মধ্যে? বেহাবাড়ি ঠিক বলেছো, বেহাবাড়ি যেন কম খরচায় হয়ে যায় আর কি। মানে বেশি যেন খরচা না হয়। হ্যাঁ 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 কেমন কেমন বলো তো, কেমন? কই মাসে মাসে বেহাবাড়ি তোমরা না মাছ করেন না। মাছ করবো না? হ্যাঁ বাহ, মানে মাছ করলে অনেকটা টাকার প্রয়োজন হবে, এর জন্য মাছ করবো না। তাহলে কম খরচা ঠিক আছে, নিরামিষ করে দেবো। না না নিরামিষ না, শুনো 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 আমরা কম খরচার ভিতর কইছি। কম খরচার মধ্যে? হ্যাঁ মানে 10-12 কেজি ওজনের ওই সাইজের আর কি, মোটামুটি 50-60টা খাসি করবেন, এটা কম খরচা হচ্ছে। ওহো, মাছ করবো না, মাছ করলে অনেক কিছু পয়সার খরচা হয়ে যাবে। কম খরচার মধ্যে 12-13 কিলো ওজনের মানে 50-60টা খাসি করেন, এটা কম খরচার মধ্যে। এটা কম খরচার মধ্যে। বাহ, 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 বাহ। আর কিছু বলবে? এর সাথে সাথে আরো শুনো, আরো কম খরচার মধ্যে কইছি। আরো কম খরচার মধ্যে? হ্যাঁ কি? কিন্তু কম খরচার মধ্যে কি কইছি বলি? তুলা পাঞ্জা চাউলের ভাত করেন না, তোলা পাঞ্জা চালের দাম অনেক দাম, দাম বেশি গো। তাহলে কি করবো? কি করবেন জানেন? এক না বাসমতি করবেন, না কি
হচ্ছে গোপাল ভোগ না কাটারি ভোগ ওইলা করেন গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ ওইলা করেন তো সাধারণ মশাই মানে কম দামে চাল এটা এটা কম দামে চাল মানে কম খরচা হবে বাবা খুব সুন্দর তোমার যুক্তি আমার খুব পছন্দ হয়েছে হয় না হ্যাঁ আর একটা কথা কইছি সাধারণ মশাই এটা আরো কম খরচার মধ্যে মানে তোমরা এনা কি যেন কইছে এই গঙ্গারামপুর এনা কিন্তু না তোমরা 5 টাকা দিয়ে মিষ্টি কোনা করেন না কোনো করবো না এটা বেশি দামের মধ্যে আর তো কম দামের মধ্যে মিষ্টি করবেন কোনলা কদি কোনগুলো যেলা 10-12 টাকা দামের ওইলা মিষ্টি করেন এই বড় বড় লা তাই নাকি এগুলা কম দামের ভিতর বাবা ভাই শোনো তো এই যে তুমি যখন যেদিন বিয়ে নিয়ে আসবে তোমার একটা সুন্দর মানে ছবি নিয়ে আসবে তো আমার ছবি হ্যাঁ আমি সুন্দর করে কার্ড দিয়ে বেঁধে রেখে দেবো কেন আমরা ভালো করি খুব সুন্দর খুব রসিকতা মানুষ তুমি ও দিদি ভালো করু কি আচ্ছা আচ্ছা বেয়ার দিনটা যে আনিমো ওটা তোরা কোনা থুবেন তোমার ছবিটা আমি কোথায় রাখবো হ্যাঁ তোমার ছবিটা কোথায় রাখি হ্যাঁ তোমার ছবিটা রাখবো আমি পায়খানা ঘরে আই সদাগটর শুনলেন কথাটা সদাগটর বাড়ি এত জায়গা থাকতে মোর ছবিটা থুয়ার জায়গা আর খুঁজি পালেনি কোনা থুবে জানেন পায়খানা করা কেন সাধারণ ভাষা পায়খানা করা কেন থুবেন উড়ো আরে আমি খুব ব্যস্ত মানুষ তো তোমাকে আমার দেখা যখন ইচ্ছা হবে আমি তো মানে মানে এক ধ্যানে এক জ্ঞানে দেখতে পাবো না একমাত্র এক ধ্যানে একদিনে থাকি আমি পায়খানা ঘরে সুন্দর করে পায়খানা করব আর তোমার মুখটা দেখ আচ্ছা 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 দারুণ ভালো বুদ্ধি তোমার সদাগর মশাই বুদ্ধি খারাপ না তোমার আচ্ছা সদাগর একটা কথা কইবা চাচ্ছি বলো কইমো তোমার কি নাকি আদিবাসী ছেগুলো ঠিক অবশ্যই আছে ছে না তাহলে এটা জিনিস পাওয়া যাবে মানে আমাদের 500 না লাগবে 500 না হ্যাঁ বলো 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 কইমো এত না বোতল আনেন তো আমার কানে বোতলটা কি করবে ওর বুঝা পাননি ওই দিদি কি কয় বোতলটাকে জল ফুটতে এখন ভরা থাকলে কি কয় চুল্লু হ্যাঁ এক বোতল ভরা চুল্লু আনে মদ খাও তুমি মদ খাই মদ আরে আমি ওদিন ব্যতিব্যস্তই থাকবো ওই মদটা আমি কোথায় রাখবো আর কি করে তোকে আমি দেবো বলো তো অতগুলো লোকের জনের সামনে ওহো কুনা তুমি এটা চিন্তা করেন সদর মশাই এই তোমরা বেকার চিন্তা করেন কেন তোমার জায়গা খুঁজে পাননি তোমাদের পায়খানাটা আছে আমার পায়খানাটা আছে আর অন্য বসে ছকাইন করে হাগে পায়খানা করে না আর এই যে জল ঢাল দিলে গোল করে যে গর্তটা থাকে হ্যাঁ গর্তটা ওই গর্তটার ভিতর ঢুকাই দিবেন বোতলটা আনিয়ে আর ওই মদটা তুমি খাবে হ্যাঁ খাবো কেন খাইলে কি হবে সদর মশাই ছি 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 কেন সদর মশাই অন্য পায়খানা করলে কি হবে এই যে যত লোক পায়খানা করবে সকাল পায়খানা করে দিলে আর জল ঢালি দিলে তো ভিতর দিয়ে চলে গেল আর বোতলটার উপর দিয়ে ভাসিয়া থাকিল বাকি ভিতর থেকে গেল থাকিয়ে আরো পরিষ্কার হবে হ্যাঁ পরিষ্কার হবে তার মানে তুমি বোঝাতে চাইছো আমাকে মদ এত পবিত্র জিনিস ওটাতে পায়খানা ঢুকলেও খাওয়া যাবে তাই না তোমরা কি না সদা মাসে তোমরা বুঝা পাননি এই দেখেন বেহা ভুলি কথা বেহা বাড়ি যদি মদ খাইনে যদি কুকুরে মুখ না চাটে তাহলে কি রকম বেহা সদা কর্মশ হয় সত্যি বলেছো তুমি সত্যি বলেছো ঠিক আছে তুমি ভাই আসতে পারো আচ্ছা ঠিক আছে আমিও তোমার জন্য মদ খেয়ে দিলাম নমস্কার সাধু নমস্কার আমার মেনকার অজান্তে আমার একমাত্র শুভ বিবাহের দিন ধার্য করলাম এ কথা আমার মেনকার একান্ত জানা প্রয়োজন কই রে মেনকা ও মেনকা মেনকা ও মেনকা আরে